আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের একটি স্পেশাল রেসিপি, সেটি হচ্ছে দই ইলিশ। আমাদের যে কোনো স্পেশাল দিনে অনেক রান্নাবান্না করে থাকি, তো এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে ফেলতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি 600 গ্রাম ওজনের 4 পিস ইলিশ নিয়ে নিয়েছি। আমি এটা ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর এটা ম্যারিনেশনের জন্য যা যা লাগছে, প্রথমে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এরপর দিয়ে দিব টক দই 5 টেবিল চামচ। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি আমি। এরপর এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা পরে ইউজ করেছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি মাছের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনো হয়ে গেলে আমি 15 মিনিটের জন্য এটা রেখে দেব। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল। এখানে আপনারা তেলটা কম বেশি করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ। পেঁয়াজটা একটু কুচি করে নিতে হবে। এরপর আমি বাদামি হওয়া পর্যন্ত এটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো। এখানে আমরা ম্যারিনেটের পানিটাই দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এরপর হালকা হাতে মাছগুলোকে উল্টিয়ে দিব, কারণ ইলিশ মাছ একটু নরম হয়, তাই সাবধানে উল্টিয়ে দিতে হবে। রান্না করার পর মাছটা দেখতে ঠিক এরকম হবে। আমি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি কাঁচামরিচ কয়েকটা ফালি করে দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট হাই ফ্লেমে আমি রান্না করে নেব। মাছটা কিন্তু একদম রেডি। আর গরম গরম ভাতের সাথে এই মাছটা খেতে কিন্তু অনেক মজাদার লাগবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।